ইতিমধ্যে জেনে গেছেন আজ উচ্চ মাধ্যমিক 2024 রেজাল্ট অথবা ফল ঘোষণা করা হলো অনলাইন। এখন খুব সহজে হাতে থাকা মোবাইলের মাধ্যমে সেই রেজাল্টটি আপনি জানতে পারবেন। তবে আজকেই কিন্তু স্কুল থেকে মার্কশিট অথবা সার্টিফিকেট দেওয়া হবে না। 10 তারিখ অর্থাৎ 10ই মে স্কুল থেকে মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়া হবে। তবে অনেকেই রেজাল্ট চেক করে বলছেন যে আনসাকসেসফুল শো করাচ্ছে, কোনো কিছু শো করাচ্ছে না। এর সমাধান কি অথবা এটার মানেটা কি বিস্তারিত জানিয়ে দিচ্ছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তার আগে রেজাল্টটি চেক করে নেবেন। এর জন্য গুগল অথবা ক্রোম ব্রাউজারে এসে সার্চ দেবেন WB রেজাল্ট লিখে। প্রথমে যে সাইটটি রয়েছে wbresult.nic.in, এটার উপরে ক্লিক করে দেবেন। অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সার্ভিস আনঅ্যাভেলেবেল দেখাচ্ছে। তো আপনি পেজটিকে একবার রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করে নিলে কিন্তু সেটি ঠিক হয়ে যাবে। অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে লেটেস্ট অ্যানাউন্সমেন্টের এখানে নিচে কিন্তু ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এক্সামিনেশন 2024 এই লেখাটি শো করাচ্ছে। এটার উপরে আপনি ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দিয়ে এখানে আপনার রোল এবং নম্বরটি বসিয়ে দেবেন এবং এই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দেওয়ার পর সাবমিটের উপরে ক্লিক করে দেবেন। এভাবে রেজাল্টটি শো হয়ে যাবে। এই স্ট্যাটাসের জায়গায় দেখে নেবেন, যদি পাস থাকে তার মানে বুঝে নেবেন যে সেই ক্যান্ডিডেট পাস করেছে। যদি এখানে কোনো কিছু শো না করায় তার মানে বুঝে নেবেন যে সেই ক্যান্ডিডেট পাস করেনি, একটি সাবজেক্টে ফেল করেছে অথবা একের বেশি একাধিক সাবজেক্টে ফেল করেছে। এখানে কিন্তু আনসাকসেসফুল লেখাটি শো করাবে। যদি আনসাকসেসফুল থাকে তার মানে বুঝে নেবেন যে সেই স্টুডেন্ট একটি সাবজেক্টে অথবা একের বেশি একাধিক সাবজেক্টে কিন্তু ফেল করেছে। এবং এখানে দেখতে পারবেন সাবজেক্ট ওয়াইজ নম্বরগুলো রয়েছে, থিওরিতে কত পেয়েছে, প্র্যাকটিক্যালে কত পেয়েছে, টোটাল মার্কসটা কিন্তু এখানে থাকবে, গ্রেড থাকবে, পার্সেন্টেজ এখানে থাকবে, অর্থাৎ সাবজেক্ট ওয়াইজ কিন্তু সব কিছু এখানে আপনি দেখতে পারবেন যদি সেই ক্যান্ডিডেট পাস করে থাকে। যদি এখানে আনসাকসেসফুল লেখাটি দেখতে পারেন তার মানে বুঝে নেবেন সেই ক্যান্ডিডেট পাস করতে পারেনি অথবা উত্তীর্ণ হয়নি। এর জন্য কিন্তু সেই স্টুডেন্টকে স্কুলে যেতে হবে এবং স্কুল থেকে কিন্তু দেখে নিতে হবে যে কোন কোন সাবজেক্টে ফেল করেছে অথবা কোন কোন সাবজেক্টে কম নম্বর পেয়েছে, সেটা কিন্তু স্কুল থেকেই দেখতে হবে। আজকে কিন্তু স্কুলে যোগাযোগ করতে পারে। এবং এখন কথা হলো এই স্টুডেন্টরা কবে থেকে পিপিএস অথবা পিপিআর করতে পারবে, অর্থাৎ স্ক্রুটিনি কবে থেকে করতে পারবে, এ বিষয়েও কিন্তু পর্ষদ থেকে জানানো হয়েছে। দেখুন এখানে বলা হয়েছে এবারই প্রথম ফল প্রকাশ, পরবর্তী রিভিউ ও স্ক্রুটিনির জন্য তৎকাল পরিষেবা চালু করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। 10ই মে মার্কশিট ও শংসাপত্রের হার্ড কপি বিতরণের সঙ্গেই চালু হয়ে যাবে তৎকাল পিপিআর পিপিএসের জন্য আবেদন জমা নেওয়ার প্রক্রিয়া। ওই দিন দুপুর 2টোয় খোলা আবেদন গ্রহণের পোর্টাল চালু থাকবে। 13ই মে মধ্যরাত পর্যন্ত তৎকাল ব্যবস্থায় আবেদনের 7 দিনের মধ্যে প্রকাশ করা হবে ফলাফল। একই দিন থেকে চালু হবে সাধারণ পিপিআর পিপিএসের জন্য আবেদন গ্রহণের প্রক্রিয়া। সেই আবেদন জমা করার শেষ তারিখ 25শে মে, অর্থাৎ 25শে মে পর্যন্ত জমা করতে পারবেন। তবে আজকে থেকে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। 10ই মে দুপুর 2টো থেকে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হবে, অর্থাৎ 10ই মে স্কুল থেকে আগে মার্কশিট এবং সার্টিফিকেটটা নেবেন। এরপর সেখানে কোন কোন সাবজেক্টে আপনি কম পেয়েছেন সেটা দেখে কিন্তু সেটার জন্য আপনি স্ক্রুটিনি করতে পারেন। অর্থাৎ যাদের আনসাকসেসফুল হয়েছে তারা তো ইতিমধ্যেই ফেল অথবা অনুত্তীর্ণ হয়েছে, সেক্ষেত্রে তারা কিন্তু স্ক্রুটিনি করতে পারে, অনলাইন করতে পারবে। অনলাইন কিন্তু আবেদন করতে হবে 10ই মে থেকে, যা চালু থাকবে 25শে মে পর্যন্ত, অর্থাৎ 10ই মে থেকে স্ক্রুটিনির জন্য আবেদন করতে পারবে। মূলত বুঝতেই পারছেন আনসাকসেসফুল যেসব ক্যান্ডিডেটের শো করাচ্ছে তারা কিন্তু পাস করতে পারেনি অথবা অনুত্তীর্ণ হয়েছে। সেক্ষেত্রে তাদেরকে কিন্তু স্কুলে যোগাযোগ করতে হবে। এবং শেষে একটা কথাই বলবো যে এই রেজাল্টটি যে তোমার জীবনের সব কিছু মাপকাঠি তা কিন্তু না। ভালো করে পড়াশোনা করো, পরবর্তীতে নেক্সট টাইম ট্রাই করো, হয়ে যাবে। তো এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।